নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ দেব। সো পুরী ভ্রমণের আজকে দ্বিতীয় দিন এবং আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। পুরী সাইট সিনের মধ্যে কমন তো অনেক কিছু পড়ে, কিন্তু আজকে একটুখানি আনকমন সাইট সিন উদ্ধার করতে বেরোলাম। এবং আমরা যেটা করেছি, আমরা একটা ক্যাব বুক করেছি, অলমোস্ট 2500 রুপিস নিয়েছে। নাম হচ্ছে রামচণ্ডীপালা। জাস্ট অসাম। এই যে এইসব আননোন অফবিট প্লেসগুলো না, এগুলো সত্যি কথা বলতে নিজে না বেরোলে না এক্সপ্লোর করা যায় না। বিকজ কি হয় বলো তো, সেটা হলো যে ইউটিউব বা বিভিন্ন যারা ব্লগ আপলোড করেন, আমিও করি, সেখানে হচ্ছে যে তারা সেই জায়গাগুলোতে ভিজিট করেছে হয়তো, বা খুব কমন প্লেস লোকের যে জায়গাগুলো, তো গাড়ি দাঁড় করিয়ে যদি তোমরা এরকম একটা ভিউ পাও, কি অসাধারণ সুন্দর লাগছে। দেখো, জাস্ট দেখো, মনে হয় যে এখানেই থেকে যাই জানো, তাই না? তোমরা যারা কোনারক যাওয়ার পথে যদি গাড়ি বুক করো বা যদি বাসে যাও, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বলো যে এই জায়গাটাতে যেন একটুখানি গাড়িটাকে হল্ট করতে। দেখবে সত্যিই ভালো লাগবে। 10-15 মিনিট থেকো, সেলফি তুলো, ভিডিও তুলো, যা ইচ্ছা করো, বাট মন একদম অসাম হয়ে যাবে। সামনে একটা রিসর্ট রয়েছে, সেখানে হয়তো থাকা যায় জানি না, বাট আমরা যেহেতু কোনারকের পথে যাবো, তাই জন্য হচ্ছে এই নিয়ে আর বেশি কিছু বলবো না। তো আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। कभी ऐसा हुआ है समुद्र का पानी पूरा इधर रास्ते पे आ गया है? यही डिफरेंस है दीघा फिगाने में, है ना? जब ये होता है, मान आता है, पूरा एकदम पानी पूरा एकदम ये हो जाता है। बट यहाँ पे इतना बीच है। अच्छा, একটা ভিউ দেখবে, একটা ভিউ দেখাচ্ছি, শুনতে পাচ্ছ সমুদ্রের গর্জন? এই দেখো, ও জাস্ট অসাম। তোমাদেরও ইচ্ছা করছে নিশ্চয়ই আসতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে কিভাবে আসবে। স্টে টিউন। এরপরে আবার আমাদের যাত্রা কোনারক টেম্পলের উদ্দেশ্যে। কোনারক টেম্পল যাওয়ার পথে হঠাৎ করে এমন একটা বিচ চোখে পড়লো যেটা একদম শুনশান, মানে কোনো মানুষ নেই। এবং সিনেমাতে যেরকম দেখা যায় যে হিরো হিরোইন একদম সেই বিচের মধ্যে ঘুরছে, ঠিক সেই রকম একটা প্লেস। আর লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম চন্দ্রভাগা বিচ। এই বিচটা হয়তো অনেকেই শুনেছো, বাট যদি পুরী ঘুরতে আসো এবং যদি কোনারক যাওয়ার পথে একটুখানি টাইম পাও, অবশ্যই এখানে স্পেন্ড করো। দারুণ দারুণ রিল এবং ভিডিওস নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য অবশ্যই তুলতে পারবে।
তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে কোণারকের মন্দিরে ঢুকেছি। ঢোকার পর জাস্ট হেঁটে চলেছি। বহু বছরের পুরনো এবং সেই ঐতিহ্যকে বহন করে চলেছে এই মন্দির। কোণারক টেম্পল ছোটবেলায় এসেছিলাম, আবার আসছি এবং আসার পরে এখানে ফুল ব্লগ করব। চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বিকজ হচ্ছে এত হাওয়া চারিদিকে আর সমুদ্রের ধারে যেটা হয় পুরো জার্নিটা, মানে পুরী থেকে কোণারক আসার যে জার্নিটা আমি বলবো জাস্ট অসাম লেগেছে। বিকজ মাঝে মাঝে আমাদের গাড়িকে আমরা থামিয়েছি, সেই প্লেসগুলোতে এক্সপ্লোর করার চেষ্টা করেছি যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো বুঝতেই পারছো যে কতটা